আপনি কি বলবেন বলছিলেন অরিন্দবাবু? হ্যাঁ, বলবো তো, কিন্তু কিভাবে বলবো, মানে শুরু করবো সেটাই বুঝতে পারছি না। তুমি অত হেজিটেট করো না বাবা। আমার মেয়ের তোমার মতো এত বড় মঙ্গলাকাঙ্ক্ষী আর কে আছে বলো? তোমার যা বলার তুমি নির্দ্বিধায় বলতে পারো। বল 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 পেলো দেখি, বল পেলো। তুমি তো আবার বলেছো না যে তো কথা বলার সময় যেন পারি না থাকে। সে তো যে কোনো সময় এখানে চলে আসতে পারে। এখনো বসি অগরে ঘুম হচ্ছে সে। হ্যাঁ, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ নিশ্চয়ই বৌদি, বলুন। কাল কাল ঠিক কি হয়েছিল? হ্যাঁ, আমিও বিষয়টা জানতে চাই। মানে পারিদির কথা থেকে খুব একটা ভালো বুঝতে পারিনি কাল এক্স্যাক্টলি কি হয়েছিল, এটা আমিও আপনার কাছ থেকে জানতে চাই। আহা, আপনার কাছ থেকেই জানতে চাই। জানো না জানো, কি জানছো তাও যদি বুঝতে। কালকে একটা বাজে ঘটনা ঘটে গেল। অমর্ত্যবাবু হঠাৎ একটা মেয়েকে নিয়ে এসে কাজল ছিল। এক ঘর গেস্টদের সামনে আমাকে কি ভাষায়, মানে কি ভাষার ব্যবহার অমর্ত্যবাবুর, অ্যাজ ইফ আমি যেন পারিকে ওখানে নিয়ে গিয়ে কোনো ভয়ঙ্কর অপরাধ করে ফেলেছি। আরে অমর্ত্যবাবু তো যেভাবে আমায় চার্জ করছেন, উনি তো বারবার জিজ্ঞেস করছেন যে আপনি পারিকে কোন অধিকারে নিয়ে এসেছেন, কার পারমিশনে নিয়ে এসেছেন। দেখুন, আমি যত অমর্ত্যবাবুকে বোঝানোর চেষ্টা করছি যে বাড়ির সকলের পূর্ণ সমর্থনেই আমি পারিকে ওখানে নিয়ে গেছি, আর তাছাড়া বাড়ির মানুষ রয়েছে পারির সাথে, উনি তেরে তেরে আমায় মারতে আসছেন। ছি 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 ছি, লজ্জার শেষ নেই। আমার তো কেন এই কাজটা করতে গেল? হিংসে দাদু ভাই, হিংসে। তুমি এটাও বুঝলে না? হিংসে? হিংসে না, রাঙা পিসি এত বড় একটা এক্সপোজার পেল, এত লোক রাঙা পিসির প্রশংসা করলো। এখন তো অমর্ত্য আঙ্কেল খুব ভালো বুঝতে পারছেন। প্রথমে হেলাচেদ্দা করেছিলেন, কিন্তু এখন তো রাঙা পিসি অনেকটা এগিয়ে যাবে না? কি অর্থে, কি খ্যাতিতে রাঙা পিসি অনেক দূর এগিয়ে যাবে। যেই সেটা রিয়ালাইজ করেছে, তখনই অমর্ত্য আঙ্কেলের টনক নড়েছে। তারা হলে কাল কথা নেই বার্তা নেই স্টেজে উঠে রাঙা পিসির সঙ্গে উনি গান গাইতে চাইলেন কেন? কি প্রমাণ করতে চাইলেন? যে উনি রাঙা পিসির হাজবেন্ড এবং উনি একমাত্র পারেন রাঙা পিসিকে দিয়ে গান গাওয়াতে, এটাই প্রমাণ করতে চাইলেন। শোনো দাদু ভাই, তোমাদের সবাইকেই বলছি, কাল উনি যেটা করেছেন সেটা সিম্পলি অসভ্যতা। এটা কোনো সভ্য লোক অন্তত করে না। না না অরিন্দবাবু, আমিও না ওকে কালকে ওভাবে স্টেজের উপরে উঠতে দেখে অবাক হয়ে গেছিলাম। আচ্ছা আপনি বলুন তো, দু লাইন গুনগুন করে গাইলে কি গান গাওয়া যায় নাকি বলুন? সমস্ত শো অফ ভূমি, সমস্ত শো অফ, নিজের দিকে নজর ঘোরানোর চেষ্টা। এ তুমি কি কথা বলছো মেজো ঠাকুরপো? হ্যাঁ, কাল কাল তো একটা তুমুল গন্ডগোল হতে যাচ্ছিল। অমর্ত্য না থাকলে ঠাকুরজি কারুর কথা শুনতো? অমর্ত্য না থাকলে ঠাকুরজিকে দিয়ে কেউ অন্য গান গাওয়াতে পারতো না। ইনফ্যাক্ট অমর্ত্যতা ছিল বলেই কিন্তু পারিদি অন্য গানও গেয়েছে। আমার তো মনে হয় অমর্ত্যতা দেবদূতের মতো ওখানে উপস্থিত হয়েছিল। না না, সে গেছে বেশ করেছে, কিন্তু তার পরের ওই কাজটা করার কি দরকার ছিল বলো? এটকে আমার মেয়ের সঙ্গে যোগাযোগ রাখছে নে, তার সঙ্গে ছাড়া ছেড়ে কাগজ এনে দিয়েছে, আর ওদিকে আমার মেয়ের উপর দখলদারি করছে।
যে কোনো একটা পথে তো চলতে হবে, দু নৌকা পা দিয়ে তো চলতে পারবি নি বাবা। এদিকে তাকে ছেড়ে দিয়েছো, তার জন্য আমার মেয়ের কত মন খারাপ ছিল। ছেলে বলবো কেন, এখনো আছে। নেয়াতে অনিন্দ বাবা এসে তাকে গান টান গাইয়ে ভুলে রেখেছে, তাই না? না না, ঠিক আছে, অমর্ত্যবাবু কালকে স্টেজে উঠেছেন, খুব ভালো কথা। নিজে গান গেয়েছেন, পারিকে দিয়ে গান গাওয়াতে পেরেছেন, তার জন্য আই এম গ্রেটফুল টু হিম। কিন্তু এই কথাগুলো আমাকে না বললেই বোধহয়, মানে এই ব্যবহারটা আমার সঙ্গে না করলেই পারতেন। ছি 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 ছি। পাবলিক প্লেস, অতগুলো বাইরের মান্যগণ্য অতিথিদের সামনে ওইভাবে আমাকে অ্যাকিউজ করা। আরে বাবা, মনে হচ্ছে আমি যেন পারিকে নিয়ে কোনো একটা বদ চক্রে ইনভলভ। আমার ভাবতে এত খারাপ লাগছে না, আমি কি বলবো আপনাদের। কিন্তু অমর্ত্য কি কোনো কারণ ছাড়া এরকম একটা কাজ করলো? এ তো আমাদের চেনা অমর্ত্যর সঙ্গে মিলছে না। যথেষ্ট মিলছে বড় বৌদি, যথেষ্ট মিলছে। আসলে কি জানো তো বড় বৌদি, তুমি অমর্ত্যর কখনো কোনো দোষ খুঁজেই পাও না, কোনোদিনই খুঁজে পাওনি, তাই এই কথাগুলো বলছো তুমি। তুমি বলো তো, অমর্ত্যর যা কার্যকারণ তার সঙ্গে মিল পাচ্ছ কিনা? আচ্ছা মা, তুমি বলো না, যে আমার বোনের সঙ্গে থাকতে চায় না, বড় বৌদি আমার বোনকে যে ডিভোর্স দিয়ে দিতে চায়, যে বাড়িতে এসে পেপারটা অব্দি সই করে দিয়ে চলে গেল, সে ফাংশনে যায় গান শুনতে কি করে? তা যে আমার বোনের সঙ্গে থাকতেই চায় না, তার ওখানে গান শুনতে যাওয়ার কি দরকার? সে যে ফাংশনে গান শুনতে চলে গেল, সেটার কি দরকার? কোনো দরকার ছিল না। ওখানে গিয়ে খবরদারি করার বা কি দরকার ছিল তার? তুমি আমাকে বলো তো বড় বৌদি। তারপর কি হলো? মানে আপনি তো বললেন আপনি বাড়ির সকলের অনুমতি নিয়ে বাড়ি দিকে নিয়ে গেছেন, তারপর কি হলো? হ্যাঁ, ঠাকুরজি কি একটা কথা বলছিল, ওকে নাকি কোনো একটা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল। কি বলছে আমরা তো এই ব্যাপারটা কিছু বুঝতেই পারিনি। ও ভূমি, তুমি ওনাদের কিছু বলনি না? অনিন্দ আঙ্কেল, আপনি বলুন না হয়, আপনার বলাটা অনেক বেশি এফেক্টিভ হবে। ওই সবার সাথে আলাপ পরিচয়ের পর যেটা হলো, পারি ওখানে থাকতে চাইছিল না, বারবার বলছিল ঘুম পেয়েছে। তাই পারির বিশ্রামের কথা ভেবেই আমি একটা ঘর বুক করেছিলাম। তাই বলুন, এবার ব্যাপারটা ক্লিয়ার হলো। মানে হ্যাঁ, মানে আমি তো ওই পার্টি ছেড়ে বেরোতে পারছি না, কারণ অত গেস্ট বাড়ির তরফ থেকে আমি নেমন্তন্ন করেছি, ওদের খাওয়া না শেষ হলে আমি কি করে বেরোই বলুন তো। তাই আমি ভূমিকে বললাম যে পারিকে নিয়ে যেতে ওই রুমে, পারি যদি একটু ঘুমোতে যেত ঘুমোতে, আমি ফ্রি হয়ে গেলে পরে নক করবো ওদের। আর অনিন্দ আঙ্কেলের কথা মতোই আমি রাঙা পিসিকে রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে কথা নেই বার্তা নেই অমর্ত্য আঙ্কেল তেড়ে এসে যা নয় তাই বলা শুরু করলেন, একেবারে যা নয় তাই। আর রাঙা পিসিও হঠাৎ করে কান্না কাটিয়ে অমর্ত্য আঙ্কেলের সঙ্গে চলে যাবে। সে যে কি বাজে একটা ব্যাপার তৈরি হলো, কি বলবো তোমাদের সবাইকে। এত বড় একটা জায়গায় এত মান্যগণ্য মানুষদের সামনে এইভাবে আমাকে, যাকে আমি আপনাদের কেন এই কথাগুলো বলছি, আপনারা তো রেসপন্সিবল নন। বাজে জন্মপথ